বাবা অনিন্দ, এবারেও চাকরির পরীক্ষায় পাশ করতে পারলি না। গ্রামের লোককে কি করে মুখ দেখাবো বাবা? থামো তো। আমাদের ছেলে গ্রামের মানুষের কথার জন্য সরকারি চাকরি পরীক্ষায় বসেনি। আমাদের ছেলে নিজের জন্য এবং দেশের ভালো করার জন্য পরীক্ষায় বসেছে। কিন্তু গ্রামের লোকেদের কাছে তো আমাদের মান সম্মান আছে গিন্নি, সে ভুলে গেলে চলবে কি করে? চাকরি বা উপার্জন মান সম্মানের বিষয় নয়, পাশ ফেলের বিষয়ে যারা হাসাহাসি করে তারা নিশ্চয়ই আমাদের আপন মানুষ নয়। আজ যারা আমার ছেলেকে নিয়ে হাসছে তাদের ছেলেমেয়েরা কখনো খারাপ কিছু করলে আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি চাই আমার ছেলেও কখনো মানুষের খারাপ সময়ে হাসবে না। মা, বাবা, তোমরা চিন্তা করো না। এবার একটা পরীক্ষায় আটকে গেছি, পরের বার আমি অবশ্যই সব বিষয়ে উত্তীর্ণ হব। কি ব্যাপার নারায়ণ বাবু, বাজার করতে এলেন বুঝি? হ্যাঁ, সাপ্তাহিক বাজার লাগবে, তাই হাটে চলে এলাম। তা বাড়ির সবাই কেমন আছে? তা আছে বই কি। তা বলি, এই বয়সেও রোজগার করছেন আবার বাজার করছেন, আপনার একমাত্র ছেলে অনিন্দ্যবাবু কি করে? অনিন্দ 6 মাসের মাথায় আবার সরকারি চাকরির পরীক্ষায় বসবে, তাই নিয়েই ব্যস্ত। 3বারেও সরকারি চাকরির পরীক্ষায় পাশ করতে পারেনি, আর কখনোই পারবে না। আসলে কি, অনিন্দ ছোটবেলায় খুব ভালো ছাত্র ছিল কি না, তাই বড়কালে সব লেজে গোপরে করছে আর কি। বলি কি, এবার ওকে আপনার দোকানে কাজ শেখান, একটা আয়ের ব্যবস্থা তো করতে হবে। তাই হবে। না হয় আপনার মতো 3বার ম্যাট্রিক ফেল মানুষও আমার ছেলেকে নিয়ে এত চিন্তিত হবে কেন? আশীর্বাদ করবেন যেন অনিন্দর ব্যাপারে খুব তাড়াতাড়ি আপনাদের সুখবর দিতে পারি। আমি জানতাম 3বারের পর আমি আর কখনোই ম্যাট্রিক পাস করতে পারবো না, তাই কষ্ট করে আর বই খাতা কলম কিনিনি, বাবার দোকানে কাজ শিখে বাবার কষ্ট কমিয়েছি। তা আমার কষ্ট আমি বুঝতে চাই। যতদিন অনিন্দর পাশে থাকতে পারছি ততদিন ওর বাবা হয়ে থাকতে চাই। আপনার মতো বাবা পেলে নিশ্চয়ই আমার ম্যাট্রিক পাসটা হয়েই যেত। কি ব্যাপার অনিন্দ, এই কড়া রোদে পুকুর ঘাটে এসেছো কেন? রাতে মাথা ব্যথা করতে পারে। আর মাথা ব্যথা মাস্টার মশাই, 3বারে সরকারি চাকরিতে পাশ করতে পারলাম না, কি ভূত যে আমার মাথায় ভর করেছে। তুমি বড় বেশি ভাবছো। শোনো, যে কখনো জলে নামে না সে বুঝবে না কতদূর ভিজলে পরে নদী পার হওয়া যায়। মাস্টার মশাই, আপনি আপন মানুষ, তাই আমাকে বিশ্বাস করেন, আমাকে ছেড়ে যান না। কিন্তু গায়ের লোক তো মা বাবার মাথা খেয়ে ফেলে, মা বাবার মন খারাপ দেখে আমারও খুব মন খারাপ হয়। সমাজের সব লোকের মাথা নেই, শুধু মুখ আছে। হ্যাঁ মাস্টার মশাই, কিন্তু আমাদের তো সবাইকে নিয়েই থাকতে হয়। আমি তোমার কথা অমত করছি না অনিন্দ। এই যে তুমি বড়শি ফেলেছো, আমি বিশ্বাস করি তুমি সবচেয়ে ভালো মাছ তোলার জন্যই বড়শি ফেলেছো। বড়শিতে যদি কাদা অথবা পাথর উঠে আসে, নিশ্চয়ই তুমি তা বাড়ি নেবে না। আলবাত। ঠিক কার কথাটা তুমি কানে নেবে আর কারটা নেবে না, তা কিন্তু তোমাকেই নির্ধারণ করতে হবে। গঠনমূলক সমালোচনা একমাত্র আপনজনেরাই করেন, শুধু তোমার সামনে করেন যেটাতে তুমি ছোট হবে না। সবই বুঝি মাস্টার মশাই, তারপরও লোকের কথা মন্দ কথা কানে এলে মনোবল হারাই। কান বন্ধ করতে হবে, শুধু জেতার দিকে মনোযোগ দিতে হবে। দাঁড়াও, তোমার মা বাবার সাথে আমি কথা বলছি। সন্ধেবেলা আপনাদের এখানে এসে খুব ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে মাস্টার মশাই। সেই ছোটবেলা আপনি আনন্দকে পড়াতেন, এখনো আনন্দকে আপনি আগের মতোই ভালোবাসেন। ভগবান আপনার মঙ্গল করুক। মানুষের উপর বিশ্বাস রাখা আমার দায়িত্ব। আপনাদের একটা অনুরোধ করতে চাই। কি অনুরোধ মাস্টার মশাই? অনিন্দ যতদিন সরকারি চাকরির পরীক্ষায় পাশ করছে না, ততদিন ওকে আমার বাড়িতে লুকিয়ে রাখতে চাই। লোকের মন্দ কথা ওর চেষ্টা করার মনোবল থামিয়ে দিচ্ছে। আপনি আমাদের অনেক বড় উপকার করলেন মাস্টার মশাই। আমি এখনই অনিন্দর ব্যাগ গুছিয়ে দিচ্ছি। ধন্যবাদ আপনাদের।
আমি মাঝে মাঝে ফোন দিয়ে অনিন্দের ব্যাপারে আপনাদের খোঁজ খবর দিব। আমিও মাঝে মাঝে গিন্নিকে নিয়ে আপনার ওখানে অনিন্দকে দেখতে যাব। কি অনিন্দ, কি মনে হচ্ছে এবার আমরা জিতবো তো? এবার পরীক্ষাগুলো অনেক ভালো হচ্ছে মাস্টার মশাই, কারণ পরীক্ষা দেওয়ার পর কেউ জিজ্ঞেস করছে না আগের পরীক্ষা কেমন হয়েছে। আগের পরীক্ষা নিয়ে না ভেবে পরের পরীক্ষা নিয়ে চিন্তা করতে পারছি। খুব ভালো। তোমাকে তো বলেইছি শুধু জেতার দিকে মনোযোগ দিবে, হারার দিকে কিংবা মানুষের মন্দ কথায় নয়। তোমাকে এনে লুকিয়ে রেখেছি যেন তোমার কানে কোনো মন্দ কথা না ঢোকে। গিন্নি, শুনছো? এদিকে এসো। কি হলো? সরকারি চাকরির ফলাফল বেরিয়েছে। আমাদের অনিন্দ এবার চাকরি পেয়ে গিয়েছে গিন্নি। এত দিনে তাহলে ভগবান ডাক শুনলেন। অনিন্দ কখন বাড়ি আসবে গো? মাস্টার মশাই ওকে নিয়ে আসছে। কিন্তু মালিনী, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সব শুনবো দেখি, কিন্তু তার আগে মিষ্টি কিনতে তো যাও। মিষ্টি তো কিনতে যাব, কিন্তু তা যেন শুধু অনিন্দকে যারা এতদিন ভালো কথা বলেছে তাদের ঘরেই আগে যায়। যারা আমাদের ছেলেকে বারবার মন্দ কথা বলে মনোবল ভেঙে দেবার চেষ্টা করেছে তারা কিন্তু আমাদের আপন মানুষ নয়। খুব ভালো কথা মনে করেছো। অনিন্দের এই পরীক্ষা আমাদের মানুষ চিনিয়েছে। যারা ভালো কথা চিন্তা করতে জানে তারা ভালো কথা বলতেও জানে, আর তারাই মানুষের আপন মানুষ। আমাদের উচিত এদেরকে পরিবার ভাবা। হ্যাঁ গিন্নি, আমাদের উচিত এইসব আপন মানুষের হাত কখনো না ছাড়া। এরাই আমাদের সুখে দুঃখে পাশে থাকার যোগ্য। খারাপ চিন্তার মানুষকে জীবনে আর কখনো জায়গা দিতে চাই না।